সম্মানিত দেশবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলের মধ্যে দেখছিলাম যে একটা মানুষ স্বীকারোক্তি দিয়েছেন। সেই মানুষটা হয়েছে এই মেজর ডালিম। 50 বছর পরে উনি স্বীকারোক্তি দেওয়ার সুযোগ পেয়েছে, স্বীকারোক্তি দিয়েছে বা কী কী ঘটনা কী কী হয়েছে, বাংলাদেশের যুদ্ধের সময় কী কী হয়েছে, যুদ্ধের পরে কী কী হয়েছে, সব কিছু উনি নিজের মুখে স্বীকার করছে। এখন আপনারা নিজেরাই ভাবতে পারেন উনি কি দোষী নাকি নির্দোষ, উনি কাজটা কি ভালো করছে নাকি খারাপ করছে। যদি খারাপ করে থাকলে এটা খারাপ করছে যে সেটা কমেন্টে লিখবেন, আর যদি ভালো করলে ভালোটা কমেন্টে লিখবেন। আমি ভালো খারাপ দুইটাই সমর্থন দেখতে চাই। সবার কাছে, বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার এটা চাওয়া, আমার অনুরোধ, আপনারা সবাই এটা এই ভালো খারাপ বিবেচনা করে বলবেন। কিন্তু আমার বয়স হয়েছে মাত্র এখনও 45 বছর, কিন্তু 50 বছর আগের ঘটনা, আমার পৃথিবীতে আসার আর 5 বছর আগের ঘটনা। কিন্তু নাম শুনছি মেজর ডালিম, কখনো দেখি নাই। এই দেখার কোনোদিন দেখবো বলে সেইটাও কিন্তু কখনো মনে আসে নাই। মেজর ডালিম কিন্তু শুনছি অনেক ইতিহাসে, এখন বাস্তবে কিন্তু লোকটাকে দেখছি। কিন্তু আমার দেখার পরে নিজেরই একটা এই মনে মনে একটা হয়ে গেছে যে আমি কাকে দেখতেছি মিডিয়ার মধ্যে, কি মেজর ডালিম। যাক, ভাগ্যক্রমে দেখছি, সেটাই অনেক কিছু। এই আমি এখন ভালো বলবো না, খারাপও বলবো না, কারণ যেহেতু আমি একটা পেজের মধ্যে এই আমার ভিডিওটা ছাড়তেছি, কিন্তু ভালো খারাপ দেশের জনগণের হাতে। সেজন্য বিবেক বিবেচনা করে উনি কি ভালো করছে, ভালো করলে যার মনে তো ভালো মনে হবে সেটা ভালো কমেন্ট করবেন, যার মনে হবে এটা খারাপ করছে তাহলে খারাপ বা এইভাবে লিখবেন। কিন্তু একটা জিনিস, ওনার প্রতিটা কথা এমনভাবে বলতেছে, কিন্তু কি জানে উনি বা জওয়ানকালে কীভাবে বলতো, এখন উনি কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। এই বিদায় কথাগুলো ভালোভাবে স্পষ্ট, হয়তো কষ্ট করে, কিন্তু উনি স্পষ্ট করে বলতেছে, অনেক কষ্টের বিনিময়। যাক, এই যা হয়েছে, যা শুনছেন, সবাই তো দেখছেন, শুনছেন, এটা আর কিছু বলার নাই। আর সবাই কমেন্ট করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।